আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমরা তেজার এনএফটি করি এবং যারা নতুন যে আমরা ভেবে রেখেছি যে তেজার এনএফটিতে আমরা জয়েন করব কিংবা কাজ করতে চাই, এরকম মন মানসিকতা যাদের আছে এই ভিডিওটা অবশ্যই দেখে রাখা দরকার। নূতনদের ক্ষেত্রে তো অবশ্যই দেখা দরকার, যারা আমরা পুরনো রয়েছি তাদেরও অবশ্যই এই ভিডিওটা দেখলে নিজের উপকার অবশ্যই আসবে, আশা করা যায়। তাহলে ভিডিও তো শুরু করব, তার আগে কিছু কথা বলে দেই যে এখানে এই ভিডিওটা মূলত যে রিজার্ভেশন আমরা ডেলি যে রিজার্ভেশন করে আমরা এখান থেকে আর্নিং করি, ইনকাম করি, সেই রিজার্ভেশনটা থেকে আমাদের এই মাথায় চিন্তা থাকে যে রিজার্ভেশনটা ঠিক হবে কি ফেলড হবে, এই চিন্তাটা কিন্তু সবার থাকে। এই ভিডিওটা দেখলে সেই চিন্তাটা অবশ্যই থাকবে না যে কি কি দেখতে হবে আমার, কোনগুলো দেখলে রিজার্ভেশন ফেলড হবে না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা বলে দিয়ে যাই যে ভিডিওটা দেখে অবশ্যই তো উপকার তো আসবেই, সেই জন্য একটু লাইক শেয়ার যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাহলে কী হবে, এখান থেকে আরও তেজার এনএফটি শুধু না, আরও অন্যান্য ইনকামের বিষয়ের ভিডিও এখানটায় আপলোড করা হয়। সেই জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখে এখানটা একটা নিজের মতামত শেয়ার করে যাবেন অবশ্যই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তেজার এনএফটি অ্যাপের মধ্যে আমার চলে আসতে হবে। আমার অ্যাপটা খুলছে, দেখতেই পাচ্ছ। দেখতে হবে যে এখানটা আমি তেজার এনএফটিতে শুধু আসলে হবে না, দেখে রাখতে হবে যে আমার নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কি না। এইটা সবার আগে দেখা দরকার। নেটওয়ার্ক চলছে কি না অ্যাপের মধ্যে আসলে বুঝতে পারবে যে নেটওয়ার্ক চলছে, ঠিকঠাক আছে। তাহলে আমি শুরু করি এখান থেকে। এখানটায় যে অপশানটা, আমরা এই অপশানটা আমাদেরই চেনা সকলেরই, যারা তেজার এনএফটি আমরা করি। এই মাই অপশান, এখানটায় ক্লিক করতে হবে। মাই অপশানে ক্লিক করলাম। ক্লিক করে দেখে নিলাম যে এখানটায় আমার সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার ওয়ালেট ব্যালেন্সটা দেখাচ্ছে কি না, অ্যাপটা ঠিকঠাক চলছে কি না, এইটা অবশ্যই দেখে নেবে রিজার্ভেশন করার আগে। দেখে নিলাম আমার ঠিকঠাক আছে, রিজার্ভ তো আজকে আমার করা হয়ে গেছে। আমি শুধু দেখাবো যে রিজার্ভেশনটা কোনগুলো ঠিক থাকলে তারপর রিজার্ভেশনটা শুরু করবে, সেইটা আমি মূলত দেখাবো। তাহলে এখানটায় আমি দেখাচ্ছি যে মেনশান করে দিচ্ছি, সেইগুলো ফলো রাখবে অবশ্যই। ভিডিওটা ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এখানে চলে যেতে হবে সেটিং অপশান। এই সেটিং অপশানে ক্লিক করতে হবে। সেটিং অপশানে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটায় লাইন সেটিং। এই লাইন সেটিং অপশানটায় ক্লিক করতে হবে। এখানটায় দেখবে কিছু নাম্বার এখানে দেখাবে, দেখতে পাচ্ছ। এই 308.33, 513.33, এই যে দেখাচ্ছে, এইটা খেয়াল রাখতে হবে। দেখবে যে সবসময়ের জন্য এখানটায় 500-র উপরে থাকে। 500-র উপরে থাকলেই সঙ্গে সঙ্গে রিজার্ভেশন শুরু করে দেবে। কিংবা একবার দেখে নিলে, আমি ব্যাক করে আবার একবার দেখে নিলাম লাইন সেটিং। এখানে 2-3বার ট্যাপ করে দেখে নিলে যে প্রতিবার 500 আসছে কি না দেখে নিলে। দেখতে পাচ্ছ এখন কিন্তু অবস্থা খারাপ, এই সময় রিজার্ভেশনটা করা যাবে না। 500 সবসময়ের জন্য নিচেই থাকছে। কেন নিচেই থাকছে এটারও কিন্তু কতগুলো কথা রয়েছে। এই তাহলে আবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখতে পাচ্ছ লাইন সেটিং। মাই অপশানে গিয়ে, সেটিং অপশানে গিয়ে তারপরে লাইন সেটিংয়ে এসে ডেলি রিজার্ভেশনের আগে অবশ্যই 500-র উপরে এখানে আছে কি না এইটা দেখে নেবে। দেখো এখন 500-র উপরে কিন্তু হয়ে গেছে। এইটা বারবার ক্লিক করে করে দেখে নেবে যেখানটায় 500-র উপরে থাকছে কি না। এইটা দেখে নিয়ে তারপরে রিজার্ভেশনটা করলে অবশ্যই সাকসেসফুল হবে। আর তার আগে তো আমি বলেই দিয়েছিলাম যে নেটওয়ার্কটা দেখতে হবে ঠিকঠাক আছে কি না। আর এইটার সময়টা আমি বলে দিই যে সময়ে রিজার্ভেশন করলে দেখবে 500-র উপরে থাকবে, 1000-ও থাকবে। সেই সময়টা কখন? সকালবেলা 6টার পর থেকে, মানে 5টার পর থেকে শুরু হয়ে যায়। 6টা-7টার মধ্যে করলে দেখবে এখানটায় লাইন সেটিংয়ের এখানটায় সবসময় ঠিকঠাক আছে। তাহলে বুঝে নিলে যে রিজার্ভেশন কখন করব। আজকের এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা পুরনো তারা তো সাবস্ক্রাইব করেই রেখেছো, তাহলে একটা লাইক, একটা শেয়ার করে অবশ্যই সাপোর্ট করে যেও। ধন্যবাদ।